আপনাদের যাদের ডায়াবেটিস আছে এই ভিডিওটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, স্কিপ করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি করলা ভাজি করেছি পুরা সবুজ কালার করে। এজন্য আমি করলা 3টা এখানে কেটে নিয়েছি গোল গোল করে, মরিচ ফালি করে নিয়েছি, রসুন কুচি এবং সাথে নিয়েছি আমি পেঁয়াজ কুচি। এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি, মরিচ ফালি এবং রসুন কুচিটাও দিয়ে দিব। দিয়ে এগুলোকে একটু আমি হালকা ভেজে এক সাইড করে নিয়ে নেব। এখন এখানে আমি কিছুটা জিরা ফোড়ন দিয়ে দিব। জিরাটা আমি আগেও আপনারা চাইলে ফোড়ন দিয়ে তারপরে মরিচ পেঁয়াজগুলো দিতে পারেন। আমি এখন দিচ্ছি মরিচ পেঁয়াজগুলোকে এক সাইডে রেখে জিরা ফোড়নটা দিয়ে এটা একটু আমি ভেজে নিব কিছুক্ষণ। তারপরে আমি এখানে কিছুটা পরিমাণ কালো জিরা দিয়ে দিব। আপনারা অবশ্যই জানেন কালো জিরাটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা, তাই আমি সবসময় চেষ্টা করি আমার ম্যাক্সিমাম খাবারে এই কালো জিরাটা দিতে। তো আপনারাও চেষ্টা করবেন এই বিশেষ করে করলা ভাজি করতে গেলে কালো জিরাটা দিবেন। এটা যেমনি স্বাস্থ্যের জন্য উপকারী তেমনি এটা একটু ফ্লেভারফুল, অনেক সুন্দর একটা সুঘ্রাণ আসে কালো জিরা থেকে, তাই আমি এটা দেওয়ার চেষ্টা করি। তারপরে এখানে আমি এগুলোকে হালকা একটু ভেজে নেবেন। অবশ্যই এটা ডিপ ব্রাউন কালার করা যাবে না, হালকা একটু ভেজে নিয়ে এখানে করলাগুলো যে আমি গোল গোল করে কেটে রেখেছিলাম এগুলোকে দিয়ে দেব। কেননা আমি কেন বললাম যে পেঁয়াজগুলোকে ডিপ ব্রাউন করা যাবে না, কারণ আমরা যখন করলা ভাজিটা করব ডিপ ব্রাউন আগে হয়ে গেলে পরে এটা পোড়া লেগে যাবে, তখন খাবারটা তেতো তেতো লাগবে। যদিও করলা অনেকটা তেতো, কিন্তু ওই খাবারটা একটা স্বাদ ব্যাঘাত ঘটে যাবে, তাই আপনারা চেষ্টা করবেন হালকা ভাজা অবস্থায় করলাটা দিতে। এই খাবারটা আপনাদের যাদের ডায়াবেটিস সমস্যা তাদের জন্য খুবই উপকারী একটা খাবার। আর আপনারা খাবারের তালিকায় একদিন পর হলেও এই খাবারটা রাখার চেষ্টা করবেন। এটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা খাবার, তাই আমি আপনাদেরকে এইভাবে দেখানোর চেষ্টা করেছি। আমি এই খাবারটাকে পুরো সবুজ কালার করে রেখে দেবো। এখানে আমি কোনো প্রকার হলুদ মশলা ইউজ করব না, কেননা হলুদ দিলে খাবারটা পাতিলের তলায় অনেকটা লেগে যাওয়ার চান্স থাকে, তাই আমি এখানে হলুদ ব্যবহার করব না। আমি শুধু লবণ, পেঁয়াজ, মরিচ, রসুন আর কালো জিরা ফোড়ন দিয়েই এই ভাজিটা করে রেখেছি। ভাজিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এই যে ঠিক হয়ে গেছে, এই অবস্থায় আমি এগুলোকে এখন প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, ভিডিওটি অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আপনার উপকার হবে, সাথে যারা আমার ভিডিওটি দেখে থাকবে সবারই উপকার হয়ে থাকবে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই উপকারী একটা খাবার, আমি বারবার বলতেছি আপনাদেরকে। তো রেডি হয়ে গেছে আমার সেই করলা ভাজি। দেখতে পাচ্ছেন আপনারা কতটা সবুজ কালার করে আমি এই ভাজিটাকে করে নিয়েছি, একটুও পাতিলের তলায় লাগতে দেইনি। ঠিক এভাবে সবুজ কালার করে আমি ভেজে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।